ডালিয়া যে কতটা হেলদি একটা আইটেম, বিশেষ করে আমরা যারা ডায়েট করি তাদের জন্য যে কতটা হেলদি এবং শরীরের এর প্রয়োজনীয়তা কতটা, তা আমরা সকলেই কিন্তু অল্প বিস্তর জানি। তো সেই ডালিয়াটারই একটা খুব হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বানাবো ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে শুকনো কড়াইতে এই মুগের ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনাদের ডালিয়ার যেমন পরিমাণ থাকবে সেই অনুযায়ী কিন্তু মুগের ডালের পরিমাণটাও নেবেন। আর সেই সঙ্গে ডালিয়াতে দেওয়ার জন্য আমি বেশ কিছু সবজি কেটেছি কুমড়ো, পটল, বরবটি, টমেটো, আলু। এখানে আপনারা সয়াবিন অ্যাড করতে পারেন, কিন্তু আজ আমি সয়াবিন দেব না। তো এবারে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এবার যে মুগের ডালটা শুকনো কড়াইতে ভেজে রাখলাম সেটা ভালোভাবে ধুয়ে এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালিয়াটা ভিজিয়ে রাখার কারণে দেখছেন কতটা ফুলে উঠেছে। তো যাই হোক, সেটাও এবার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে টমেটো, আলু আর বরবটি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ, এবার দিচ্ছি স্বাদ মতন লবণ, আর তারপর অল্প পরিমাণ জিরের গুঁড়ো, আর সেই সঙ্গে অল্প ধনের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি। এক গাদা কোনো মশলা দিতে হবে না। আর মশলা যে কষাকষি ঝামেলা আছে সেটাও নয়, একবারে সেদ্ধ করার সময়তেই কিন্তু মশলাগুলো আপনারা দিয়ে দেবেন। তো এবারে এটা ভালোভাবে ফুটবে, এবং যখন এটা প্রায় আধ সেদ্ধ হয়ে আসবে তখন আমরা বাদবাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। তো এই যে খুব ভালোভাবে এটা ফুটছে, এবার আমি এটাকে একটু তলার থেকে নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নেড়ে দিতে হবে। এটা যেহেতু গমের জিনিস সেই জন্য তলাতে একটু লেগে যেতে পারে, সেই জন্য এটাকে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে দিতে হবে। এবারে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা অবস্থাতেই দেব, তবে আদার ফ্লেভারটা কাঁচা অবস্থাতে দেওয়ার কারণে না খুব সুন্দর বেরোবে, এবং এটা খাবারটা যখন কুক হয়ে যাবে তখন এটা খাবারটার মধ্যে একটা আলাদা ফ্লেভার দেবে। তো দেখছেন কিভাবে এটা ফুটছে। এবারে এর মধ্যে যেটা নরম সবজি যেমন কুমড়ো, পটল, এগুলো আমি এবারে এর মধ্যে অ্যাড করবো। ডালিয়াটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর একটু কুক হবে। তো এবারে আমি কুমড়ো আর পটলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এইদিকে একটা ফোড়ন বানিয়ে নিয়েছি। ওই শুকনো লঙ্কা আর গোটা জিরে সর্ষের তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এইটা ডালিয়াটা যখন হয়ে যাবে তখন উপর থেকে এটা ফোড়নটা দিয়ে দিলাম। তারপর আরেকটু ডালিয়াটাকে ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে হেলদি আর টেস্টি ডালিয়ার খিচুড়ি। তো দেখলেন কত সহজেই আজকের রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।